আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, মার্কেটে কেমন দেখছেন আজকের বাজার? আজকের বাজার আলহামদুলিল্লাহ ভালোই, গতকালের তুলনায় কিছুটা বৃদ্ধি আজকে। মালের বৃদ্ধি। বাজার, হাটের বাজারও খবর নিলাম, 1-150 টাকা, হাটের বাজারও বেশি। গতকাল হাটের বাজার, গত পরশু হাটের বাজার গেছে 3000-3200, গতকালকে গেছে 2400, 2500, 2350। আজকে আবার হচ্ছে 2500-2600-র মধ্যে হাটের বাজার আছে। তার মানে আশা করা যায় সামনে বাড়বে। হ্যাঁ, সামনে বাড়বে। আমি মনে করি এইভাবে থাকাটাই বেটার। আপনার হইতেছে কৃষকরা তো লাভবানে আছে বর্তমানে। আর এই মুহূর্তে যদি কৃষকরা যদি পেঁয়াজের বাজার বাড়ায়, সরকার যদি আইপি খুলে দেয়, কৃষকরা মনোবল হারাবে সামনে পেঁয়াজের চাষ করতে। এখন বর্তমানে বাজারও স্বাভাবিক আছে, এভাবেই চলতে থাকুক। আইপিরও কোনো প্রয়োজন নাই, দেশের বাজার স্বাভাবিক বর্তমানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং আজকের যে পেঁয়াজগুলো আসছে কেমন দেখছে, মার্কেটে আমদানি কেমন চলছে? হ্যাঁ, পেঁয়াজ আমদানি আলহামদুলিল্লাহ ভালোই। পেঁয়াজের আমদানিতে কোনো ঘাটতি নেই। সবাই কৃষকরা যারা রাখি করছে, সবাই পেঁয়াজ ছাড়তেছে মার্কেটে। এই জন্য তাদেরকেও ধন্যবাদ। কারণ যদি রাখিরা যদি আরো ধরে রাখে মালগুলা, পেঁয়াজের বাজারটা হচ্ছে সিন্ডিকেটে বাইরে যাইব, যেটা দেশের জন্য হুমকি। এখন সবাই যার যার জায়গা থেকে সচেতন, সবাই মাল দিচ্ছে। বাজার মার্কেটে যে পরিমাণ মালের চাহিদা, ওই পরিমাণ মাল আসতেছে। তার মানে মালের কোনো ঘাটতি নেই। এলসি প্রয়োজন নেই। এলসির আপাতত প্রয়োজন নাই, এবং কৃষকরাও খুশি বর্তমানে। আপনার হচ্ছে এখন যদি এলসি খুলে দেয়, তাহলে কৃষকরা ভবিষ্যতে পেঁয়াজ চাষ করার যে একটা মনোবল, আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা আছে, এটা হারাবে। 1 মাস পরে পেঁয়াজ চাষ শুরু হইব। এখন যদি কিছু টাকা পায়, তারা মালটা চাষ করতে পারবে। সামনে 1 মাস পরে যদি আমদানি করে, তখন আর কোনো ইস্যু থাকবে না। তখন কৃষকরা চাষবাসে ব্যস্ত থাকবে। সার আচ্ছা কিনবে, আচ্ছা, বিভিন্ন কৃষকরা কিছু টাকা পাইলো, এই আর কি। বুঝতে পারছি বুঝতে। ভাই, এই যে আজকে আমরা দেখছি চায়না রসুন, এই চায়না রসুনের দাম কেমন যাচ্ছে আজকে? চাইনা রসুনের দাম হচ্ছে আজকে 110 টাকা থেকে 115 টাকা চাইনা রসুন নর্মাল হোয়াইট। আর জি। পিজুটা যাইতেছে 112 টাকা থেকে 115 টাকা। আ- নর্মাল হোয়াইট পিজু সেম দামে আছে, একভাবেই আছে বাজার। আচ্ছা, পেঁয়াজ আজকে কেমন যাচ্ছে? পেঁয়াজের বাজার আজকে, এটা হচ্ছে ফরিদপুরের মিডিয়াম মাল। এই মালটা 66-67 টাকা যাচ্ছে আজকের বাজারে? আজকের বাজার। তারপর হচ্ছে মাগুরার যে পেঁয়াজটা আছে আমাদের কাছে, নাম্বার ওয়ান রাজবাড়ি ফানসার মাল আছে এখানে। আর এই পাশে আছে মাগুরার মাল। মাগুরার মাল যাইতেছে 78 থেকে 70 টাকা। পানসার মাল যাইতেছে 70 থেকে 72 টাকা। আজকে সর্বোচ্চ বাজারে 72 টাকা। 72 টাকার উপরে কোনো পেঁয়াজ নাই মার্কেটে। সর্বোচ্চ বাজার 72 টাকা। আর নিচে 65 থেকে 72 আজকের বাজার দর। আচ্ছা, যে কোনো জেলার পেঁয়াজ হোক? যেই কোনো জেলার পেঁয়াজ হোক, বাজার এভাবেই আছে। আচ্ছা আচ্ছা, এবং আপনার কাছে জানতে চাই যে আজকে যে বাজারে হচ্ছে রসুন দেশি কত যাচ্ছে? দেশি রসুন আছে কত করে দেশি রসুন কুচির মাথা চলতেছে 65-66। আর হচ্ছে বোর্ড রসুন, যেটা দেশের মধ্যে মোটা সাইজ, এটা হচ্ছে অরিজিনাল নাটোর। এখানে কোনো ভেজাল নাই। এটার দাম যাইতেছে হচ্ছে আপনার 75 থেকে 76, 77 এভাবেই যাইতেছে। আচ্ছা, বাজার কি এভাবে থাকবে নাকি আরো পরিবর্তন না না, হবে? বাজার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বাজার একভাবেই আছে, এভাবেই বাজার থাকবে। একদম ন্যায্য বাজার আছে বর্তমানে। রসুনও অবশ্যই লসে আছে। রসুন যারা রাখি করছে, তারা কিছুটা ডাউনে আছে। রসুনের বাজারটা আরেকটু তেমন, এই কুচি সবসময় 65-70 থাকে, কিন্তু বিগত দিনে আমরা দেখছি কুচি রসুনের বাজার গেছে আপনার হচ্ছে 55, 50, 48, যেটা কৃষকের জন্য লস লস লস। এখন ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট আচ্ছা, সবকিছুই ঠিক আছে, একদম। ধন্যবাদ আপনাকে।